এই দুনিয়াটা একটা অভিনয়ের মঞ্চ। এখানকার প্রত্যেকটা মানুষই অভিনয় করে। তুমি যাদেরকে দেখছো, যাদেরকে দেখে মনে করছো যে মানুষটা কত ভালো আছে, কত সুখে আছে, কত সুন্দর জীবন কাটাচ্ছে, হতে পারে সে তোমার সামনে অভিনয় করছে। হতে পারে সে তোমাকে দেখাচ্ছে যে আমি ভালো আছি, আমি সুখে আছি, আমি শান্তিতে আছি। আবার তার উল্টোটাও হতে পারে, একটা মানুষকে তুমি দেখে ভাবছো যে সে অনেক খারাপ আছে, কিন্তু হতে পারে সেই ভালো আছে। কারণ এখানকার প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গা থেকে অভিনয় করে। এই পৃথিবীর বেশিরভাগ মানুষ যেটা দেখাতে চায় সেটা নয়, আর যেটা হয়ে থাকে সেটা সে দেখাতে পারে না বা দেখাতে চায় না। যাদেরকে আমরা বাইরে থেকে সুন্দর মনে করি, হতে পারে তারা সুন্দর নয়। আবার যাদেরকে আমরা পোশাকের ভিত্তিতে জাজ করি, হতে পারে তারা ততটাও খারাপ নয় যতটা আমরা খারাপ ভেবে থাকি, যতটা আমরা তাদেরকে খারাপ মনে করি। কারণ এখানকার প্রত্যেকটা মানুষই অভিনয় করে। কাউকে বাইরে থেকে দেখে এটা ভেবে নিও না যে সে অনেক ভালো আছে। আবার কাউকে বাইরে থেকে দেখে এটা ভেবে নিও না যে সে অনেক খারাপ আছে। মানুষ যেটা করে সেটা নাও হতে পারে, মানুষ যেটা দেখায় সেটা নাও হতে পারে। কারণ মানুষ অভিনয় করতে ভালোবাসে। এ পৃথিবীর অনেক মানুষ নিজের কষ্ট গোপন করার ক্ষমতা রাখে। এ পৃথিবীর অনেক মানুষ নিজের কষ্টকে গোপন করতে পারে। আবার অনেক মানুষের দুর্বলতার সুযোগ নিতে ভালোবাসে। আজকের দিনে দাঁড়িয়ে এ পৃথিবীর সবথেকে দামি জিনিস কি জানো? সবথেকে দামি জিনিস, সবথেকে মূল্যবান জিনিস কি জানো? বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস যদি ভুল মানুষের উপরে চলে আসে তাহলে সেটা অনেক কষ্টকর, আর যদি সঠিক মানুষের সাথে আসে তাহলে সেটা অনেক আনন্দের। যেমন তোমার নিজের উপরে, মানুষ নিজের উপরে বিশ্বাস আনতে ভুলে যায় আর বিশ্বাস করে দুদিন আগে পরিচিত হওয়া কোনো এক মানুষের উপরে। নিজের থেকে বেশি বিশ্বাস করে একটা কথা মনে রেখো, মানুষ বিশ্বাস ভাঙতে ভালোবাসে। তাই কাউকে নিজের থেকে বেশি বিশ্বাস করতে যেও না, কাউকে নিজের থেকে বেশি প্রাধান্য দিতে যেও না। মানুষ সব থেকে বেশি কষ্ট পায় যখন তার বিশ্বাসের উপরে আঘাত আসে। কারণ পৃথিবীর বেশিরভাগ জিনিস, বেশিরভাগ সম্পর্কই তো বিশ্বাসের উপরে গড়ে ওঠে। জানো, জীবনের একটা ক্ষেত্রে আমরা হেরে যাই। আমরা হেরে যাই প্রকৃত মানুষ চিনতে, আমরা হেরে যাই কাছের মানুষ চিনতে, আমরা হেরে যাই প্রিয় মানুষ চিনতে। জীবনের অনেক ক্ষেত্রে আমরা হয়তোবা কাউকে প্রিয়জন মনে করেছি, কিন্তু সে তোমাকে প্রয়োজন মনে করতে পারে। কারণ মানুষ প্রয়োজনে প্রিয়জন হয়। তুমি যাকে প্রিয়জন ভাবছো, হতে পারে সে তোমার প্রিয়জন নয়। তুমি যাকে প্রিয়জন ভাবছো, হতে পারে সে তোমার প্রিয়জন নয়। কারণ মানুষ প্রয়োজনে প্রিয়জন হয়। পৃথিবীর বেশিরভাগ মানুষ অভিনয় করে। আর এখানকার সব থেকে বড় অভিনেতা কারা জানো? নেতা মন্ত্রী। এদের অভিনয়ের লেভেলটাই আলাদা। এরা মানুষকে ঠকাতে অধিক ভালোবাসে। এদের ব্যবসাটাই তৈরি হয়ে আছে মানুষ ঠকানোর উপরে। তাই যে মহান ব্যক্তি এটা বলেছিলেন যে পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ আর আমরা সবাই অভিনেতা, যে মহান ব্যক্তি এটা বলেছিলেন তিনি কিছু ভুল বলেননি। তুমি আজকের দিনে তোমার আশেপাশে তাকিয়ে দেখো, দৃশ্যটা কিন্তু এমন, এর ব্যতিক্রম কিছু ঘটছে না, এর ব্যতিক্রম কিছু ঘটছে না। মানুষ যেটা দেখাতে চাইছে বাস্তবে সেটা হচ্ছে না। আর আমরা বাইরে থেকে দেখে মানুষকে জাজ করতে ভালোবাসি। আমরা পোশাক দেখে মানুষের যোগ্যতা বিচার করি। সুতরাং মানুষ চেনা আজকের দিনে অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রকৃত মানুষ চেনা, কাছের মানুষ চেনা আজকের দিনে জানো একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তোমার কাছে বলবো, নিজের দিক থেকে সৎ থাকো। দেখো, গোটা পৃথিবী কি ভাবছে কি বলছে ভুলে যাও, নিজের দিক থেকে সৎ থাকো, দেখবে ঢুকলেও অন্তরে একটা শান্তি পাবে। আর সত্যি বলতে প্রত্যেকটা মানুষকেই ঠকা উচিত। জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে ঠকা উচিত। ঠকতে ঠকতে এক সময় তুমি মানুষ চিনতে শিখে যাবে। তবে জীবনের প্রত্যেকটা ভুল থেকে কিছু শেখার চেষ্টা করো। তার বিশ্বাসঘাতকতার মাধ্যমে মানুষ যেগুলো তোমাকে শিখিয়েছে সেইগুলো থেকে শেখো, এবং সেখান থেকে নিজেকে ধ্বংস করার কথা ভেবো না। সেখান থেকে নিজেকে পরিবর্তন করার কথা ভাবো।
তুমি ঢুকেছো, ভালো কথা। মানুষ ঠকিয়েছে, মানুষ দুর্বলতার সুযোগ নিয়েছে, ঠিক আছে। এগুলোর পরেই তো মানুষের পরিবর্তনের সময় আসে। এগুলো হয়েছে মানে তোমার পরিবর্তনের সময়, সুযোগটা এসেছে। নিজেকে পরিবর্তন করার অনেক বড় একটা সুযোগ এসেছে। নিজেকে ধ্বংস করার কথা ছেড়ে দাও, নিজেকে চিনতে শেখো, নিজের ক্ষমতা সম্বন্ধে জানতে শিখো, নিজেই নিজেকে ভালোবাসতে শুরু করো, নিজেই নিজেকে গুরুত্ব দিতে শুরু করো। প্রয়োজন এবং প্রিয়জনের মধ্যে পার্থক্য বুঝে এবং নিজেকে পরিবর্তন করো। সেই সকল মানুষের জন্যে যারা তোমাকে ঠকিয়ে গিয়েছে। আর মনে রেখো, জীবনে ঠকাটাও জরুরি, সেটা হোক আপন মানুষের কাছ থেকে বা কোনো দূরের মানুষের কাছ থেকে। তবে জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমরা আপন মানুষের কাছেই হেরে যাই। জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আপন মানুষগুলোই কেন জানি না আমাদের সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়ায়। এত কিছুর পরেও তুমি নিজেকে সুখী অনুভব করতে পারো। এত কিছুর পরেও তোমার জীবনটা সুন্দর। যদি তুমি জীবনের সৌন্দর্যকে উপভোগ করো, দেখো, যদি সুখের কথা বলো, যদি শান্তির কথা বলো, তাহলে তোমাকে বলবো আমি সুখে আছি। এটা অনুভব করাটা অনেক সহজ, কিন্তু আমি সুখে আছি এটা মানুষকে দেখানোটা অনেক কঠিন হয়ে যায়। না, এমনটা নয় যে মানুষ বিশ্বাস করে না। মানুষ তো বিশ্বাস করে নাই, কারণ মানুষ তো আজকাল বাইরে থেকে দেখেই মানুষের সুখ বিচার করে, মানুষের ক্ষমতা বিচার করে, মানুষের যোগ্যতা বিচার করে। আর নিজের উপরে সন্দেহ করে সুখে থাকাটা জরুরি নাকি সুখে আছি সেটা দেখানো। সত্যি বলতে, তুমি যদি এই চিন্তা ভাবনা নিজের মধ্যে তৈরি করো যে মানুষ কি বলছে, মানুষ কি ভাবছে, মানুষ কি ভাববে, তাতে আমার কোনো যায় আসে না, যদি এমন চিন্তা ভাবনা নিজের মধ্যে তৈরি করো, তাহলে জীবনের অর্ধেক সমস্যার সমাধান এখানেই পেয়ে যাবে। তাহলে তুমি নিজেই নিজের ভালো থাকার, নিজেই নিজের ভালো রাখার কারণ হয়ে উঠতে পারবে। মানুষকে দেখাতে যেও না যে তুমি কত ভালো আছো, এটা অনুভব করো যে তুমি কত ভালো আছো। তাদের সাথে তুলনা করো যারা নিজের শারীরিক ক্ষমতা থেকে বঞ্চিত, যারা দুবেলা দুমুঠো খাবার পাওয়া থেকে বঞ্চিত। তাদের কাছে প্রতিটা দিন এক একটা লড়াই। তাদের সাথে নিজেকে তুলনা করে দেখো, তাদের পর্যায়ে নিজেকে বসিয়ে দেখো, তোমার অবস্থান স্পষ্ট হয়ে যাবে। তুমি আসলে কি ভালো আছো নাকি খারাপ, সেটা অনেক সহজে বুঝে যাবে। আবারও বলছি, সুখে আছি এটা দেখানো অনেক কঠিন, কিন্তু সুখে থাকাটা অনেক সহজ। কারণ সুখে থাকা এটা একটা অনুভূতি, এটাকে শুধুমাত্র অনুভব করতে হয়। আর আমি সুখী এটা মানুষকে দেখাতে গেলে হয়তোবা অনেক কিছুকে প্রমাণ করতে হয়। এখন সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তোমার। তবে আমি হয়তোবা চাইলেও এটা অস্বীকার করতে পারবো না যে মানুষ অভিনয় করতে ভালোবাসে। একটা সময় ছিল যখন মনে করতাম যে কোনো মানুষকে ভুলে যাওয়া খুবই কঠিন, কোনো আপন, কোনো কাছের, কোনো প্রিয় মানুষকে ভুলে যাওয়া অনেক বেশি কঠিন। একটা সময় ছিল যখন এটা মনে করতাম, কিন্তু আজ এটাকে ভ্রান্ত বলে মনে হয়। আজ মনে হয় মানুষকে ভুলে যাওয়ার থেকে মানুষ চেনাটা অনেক বেশি কঠিন। কিছু ভুল মানুষকে নিজের জীবনের অংশ বানানোটা অনেক বড় বোকামি, আর এই ক্ষেত্রে আমরা অনেক বড় আসামি। জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিছু ভুল মানুষের সঙ্গে তোমার পরিচয় হবে এবং স্কুল কলেজের থেকেও কঠিন শিক্ষা তোমাকে শিখিয়ে যাবে। আর যদি বলে উপলব্ধির কথা, তাহলে তোমাকে উপলব্ধি করাবে যে মানুষকে ভুলার থেকে মানুষ চেনাটা অনেক বেশি কঠিন। জানো, জীবন থেকে একটা জিনিস শিখলাম যে চাইলেই সকলের আপন হওয়া যায় না। আমি আমার হাজার চেষ্টার পরেও সকলের প্রিয় হতে পারবো না, সকলের মনে জায়গা করতে পারবো না। আমি আমার হাজার চেষ্টার পরেও সকলের মন জয় করতে পারবো না। এই পৃথিবীবাসী উপরওয়ালাকে নিয়ে অভিযোগ করে, আর আমরা তো মানুষ। এখানে সকলের কাছে প্রিয় হতে গেলে তুমি নিজেকেই ভুলে যাবে, এবং নিজেকে ভুলে যাওয়া অনেক বড় অন্যায়। যেন কোনো মানুষের মধ্যে কোনো জিনিসগুলো থাকলে তাকে ভালো মানুষ বলে গণ্য করা যায়। সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্ব, এই জিনিসগুলো যদি কোনো মানুষের মধ্যে থাকে, তখন তাকে ভালো মানুষ বলে গণ্য করা যায়। হ্যাঁ, যদিও এটা ঠিক যে বোকা মানুষের মধ্যে সব থেকে বেশি মানসিকতার প্রকাশ পায়, তবু আজকের পৃথিবীতে বাঁচতে গেলে কিছুটা বুদ্ধি ব্যয় করতেই হবে।
কিছুটা জ্ঞান অর্জন করতেই হবে, মনুষ্যত্ব থাকতেই হবে এবং সততাকে নিজের জীবনের অংশ বানাতে হবে। কিন্তু দুটি জিনিস আছে, যে দুটি জিনিস এই সমস্ত কিছুকে নষ্ট করে দেয়। সেটা কি জানো? লোভ এবং অহংকার, যা একজন মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান এবং মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। ইগো খুবই বাজে একটা জিনিস, একজন মানুষকে ভিতর থেকে নষ্ট করে দেয়। আমাদের মধ্যে ইগো না থাকা বা ইগো কম থাকাটাই উত্তম। কারণ সত্যি বলতে, আমরা যতই লোভ করি, আমরা যতই অহংকার করি, এই পৃথিবীটা আমাদের কাছে এক একটা মেহমানশালার মতো। আজ আসি, কাল চলে যেতে হবে। আমরা এখানে কিছু সময়ের অতিথি। তাই এত বেশি অহংকার, এত বেশি লোভ রেখে কোনো লাভ নেই। না, এটা ঠিক যে মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নেই, কিন্তু বিশ্বাস করো, অল্পতে সন্তুষ্ট থাকার মতো সুন্দরতম জিনিস এ পৃথিবীতে আর কিছুই নেই। যদি জীবন নিয়ে অভিযোগের কথা বলতে হয়, তাহলে অনেক জিনিসই উঠে আসবে, অনেক বিষয় উঠে আসবে। আসলে কি বলে বলো তো, আমরা দুদিন আগে পরিচয় হওয়া মানুষের সাথে যেমন সুন্দরভাবে বন্ডিং বানাতে পারি, তেমন সুন্দর বন্ডিং তোমার সৃষ্টিকর্তার সাথে থাকা উচিত। তুমি যত টাকা উপার্জন করো, তার একটা অংশ তিনি তোমার পার্টনার হওয়া উচিত, কিছুটা অংশ তার খাতে ব্যয় করা উচিত। বিশ্বাস করো, এই পৃথিবীতে নেওয়ার মাধ্যমে যে সুখটা তুমি পাবে, তার থেকে হাজারো গুণ বেশি সুখ দেওয়ার মধ্যে আছে। তুমি কোনো রেস্টুরেন্টে গিয়ে 500 টাকার খাবার খেয়ে যে সুখটা পাবে, তার থেকে হাজারো সুখ কাউকে 10 টাকা বা 50 টাকা খাবার খাওয়ানোর মধ্যে আছে। বিশ্বাস করো, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মতো মানসিক শান্তি খুবই কম জিনিসের মধ্যেই আছে। তাই নিজের উপার্জনের একটা ক্ষুদ্র অংশ এমন ক্ষেত্রে ব্যয় করো যেটা তোমাকে মানসিক শান্তি, যেটা তোমাকে উপরওয়ালার সামনে প্রশংসিত করবে, যেটা তোমার মনের মধ্যে খুশি দেবে, যেটা তোমার মানসিক ক্লান্তিকে দূর করবে। জীবনে একবার এটা করে দেখো। একবার তো অ্যাপ্লাই করা যেতেই পারে। যদি একটু আমার সাথে সহমত হয়ে থাকো, তাহলে একবার চেষ্টা করে দেখো, নিজের সামর্থ্য মতো চেষ্টা করে দেখো, একটা অন্যরকম শান্তি পাবে। জানো, আমাদের জীবনে আমাদের আপন মানুষগুলোই সব থেকে বেশি আঘাত করে, আর আমরা একই ভুল বারবার করি। দুদিন আগে পরিচয় হওয়া মানুষগুলোকে আমরা অতিরিক্ত আপন ভেবে ফেলি, অতিরিক্ত কাছের ভেবে ফেলি। কিন্তু দিন শেষে এটাই তো সত্য যে নিজের থেকে অধিক আপন কেউ হয় না, নিজের থেকে অধিক কাছের কেউ হয় না। এটাই তো সত্য, আর এটাই তো হয়ে থাকে, এটাই তো হয়। এগুলো বলছি তার কারণ, তোমার এক্সপেকটেশন তোমার কষ্টের কারণ হতে পারে, তোমার অতিরিক্ত আশা তোমার মন খারাপের কারণ হতে পারে, তোমার অতিরিক্ত চাহিদা তোমাকে কষ্ট দিতে পারে, ভুল মানুষের থেকে অধিক আশা তোমাকে কষ্ট দিতে পারে। এক্সপেকটেশন, তোমার আশা যত কম থাকবে, জীবনে তত ভালো থাকবে। তাই সকলের থেকে আশা রেখো না, সকল ক্ষেত্রে আশা রেখো না, প্রয়োজনের থেকে বেশি আশা রেখো না। কারণ আশা যত বেশি রাখবে, নিরাশ হওয়ার মাত্রা তত বেশি পাবে। সব জিনিস কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিসকে হাসি মুখে ছেড়ে দিতে হয়, কিছু জিনিসকে মেনে নিতে হয়, আর কিছু জিনিসকে মানিয়ে নিতে হয়। দিন শেষে সব থেকে বড় সঙ্গী তোমার ছায়া। আমরা সবাই কিন্তু সৌন্দর্যের পিপাসুক, অথচ আমাদের ছায়াটাই কালো। আর আমাদের সব থেকে বড় সঙ্গী আমাদের ছায়া। কতটা অদ্ভুত বিষয় না? কিন্তু অদ্ভুত জিনিসের মধ্যেই বাস্তবতা খুঁজে পাওয়া যায়, আর জীবনের কঠিন বাস্তবতাগুলোই শিক্ষকের ভূমিকা পালন করে।